দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ হেরে ম্যাচ শেষে উপস্থাপকের করা কঠিন প্রশ্নের জবাবে অদ্ভুত এক ব্যাখ্যা দিয়েছিলেন মার্কুস স্টোনিস এবং ম্যাচ হেরে মুস্তাফিজের বল নিয়ে কেমন মন্তব্য করেছিলেন শ্রেয়াস আয়ার। শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করে টাকার বস্তা নিয়ে দেশে ফিরছেন মুস্তাফিজুর রহমান। 3 ম্যাচ খেলে কত কোটি টাকা পেলেন মুস্তাফিজুর রহমান, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। আইপিএলের 66তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান। 4 ওভার বল করে মাত্র 33 রান দিয়ে 3টি উইকেট শিকার করেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। নিজের বড় একটি ভুলের কারণে আরও একটি উইকেট হাতছাড়া করেছিলেন ফিজ। ওই উইকেটটা যদি ফিজ পেয়ে যেতেন তাহলে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটা ফিজই পেতেন। এ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 206 রান করেছিল পাঞ্জাব কিংস। জবাবে 207 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে 4 উইকেট হারিয়ে 19 ওভার 3 বল খেলে 208 রান করে 6 উইকেটে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করেছিলেন ফাফ ডু প্লেসিস। এদিকে ম্যাচ হেরে ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে করা উপস্থাপকের কঠিন প্রশ্নের জবাবে মার্কুস স্টোনিস ফিজের বল নিয়ে অদ্ভুত এক ব্যাখ্যা দিয়েছিলেন। মুস্তাফিজের বল নিঃসন্দেহে ইউনিক। এরকম খাটার বল আমি অনেক খেলেছি, তবে মুস্তাফিজের বল তাদের বল থেকে অনেকটাই ইউনিক। ওর বলে আমি ব্যাট চালানোর সাহস পাইনি। আর আপনি যদি খেলা দেখে থাকেন তাহলে অবশ্যই লক্ষ্য করেছেন যে মার্কুস স্টোনিস ফিজের বল দেখে শুনেই খেলেছেন। শুধু মার্কুস স্টোনিস ফাফ ডু প্লেসিসই নয়, ফিজের বলের প্রশংসা করেছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আয়ার। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে ফিজকে নিয়ে বলেছিলেন, বাংলাদেশি বোলার মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের কারণে এই ম্যাচ জেতাটা দিল্লির জন্য অনেকটা সহজ হয়ে গিয়েছিল। এদিকে 2025 আইপিএলে 3 ম্যাচ খেলে প্রায় 2 কোটি টাকা নিয়ে দেশে ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এ নিয়ে বিস্তারিত ভিডিও আসছে, উপরের আই বাটনে বা স্ক্রিনে ভিডিও পেয়ে যাবেন।